নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরা চিংড়ি পোলাও। কিভাবে কম উপকরণ দিয়ে সুস্বাদু এই চিংড়ি পোলাও তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে 1/3 কাপ সয়াবিন তেল নিয়ে নিলাম। এর মধ্যে 1 টুকরো দারচিনি, 2টো এলাচ দিলাম। তারপর হাফ কাপ পেঁয়াজ বাটা, সাথে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ জিরে বাটা দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। এরপর স্বাদ মতো লবণ আর 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/3 কাপ ফ্যাটানো টক দই। দইটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে দইটা কেটে যাবে। মশলা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন 250 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিলাম। মশলার সাথে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ঢাকা দিয়ে রেখে দিব মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। চিংড়ি মাছ রান্না হতে বেশি সময় লাগে না, মাছগুলো রান্না হয়ে গিয়েছে। আর যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই হাফ চামচ পরিমাণ আমি চিনি দিয়েছিলাম, সেটা ভিডিও এডিটের সময় স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই একটু চিনি দিবেন। মশলা থেকে মাছগুলো তুলে নিলাম আর এই মশলার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। চালগুলো আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। মশলার সাথে চালগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। চালগুলো যখন এমন ঝুরঝুরা হয়ে যাবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব জল। 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চালের জন্য আমি 3 কাপ পরিমাণ লিকুইড দিব। 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। চিংড়ি পোলাওয়ে নারকেলের দুধ দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়, তবে নারকেলের দুধ যদি আপনাদের কাছে না থাকে তাহলে গরুর দুধটা জাল করে তারপরে দিতে পারেন। এরপর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিছু কিশমিশ আর মটরশুঁটি দিলাম। এই পর্যায়ে লবণটা চেক করে তারপর দিবেন, যেহেতু ঝোলের মধ্যে লবণ দেওয়া ছিল। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ঢেকে রেখে দিব। 3-4 মিনিট পরে যখন জলটা এভাবে টেনে আসবে তখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে 4 থেকে 5 মিনিট দমে রেখে দিতে হবে। 5 মিনিট পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আলতো হাতে চিংড়ি মাছগুলো পোলাওয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই সাবধানতার সাথেই করতে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর পোলাওগুলো কতটা বেশি ঝরঝরা হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। এখন সব কিছু একটু সমান করে নিব। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিব কিছু পেঁয়াজের বেরেস্তা। এখন চুলার আঁচটাকে অফ করে দিয়ে আমি 20 মিনিটের জন্য দমে রেখে দিব। 20 মিনিট পরে আমি পোলাওগুলো দেখিয়ে দিচ্ছি। পোলাওটা কতটা বেশি ঝরঝরা হয়েছে দেখুন, আর একটা চালও কিন্তু ভেঙে যায়নি। এইভাবে চিংড়ি পোলাও রান্না করলে খেতে যতটা বেশি সুস্বাদু হয় ততটাই কিন্তু ঝরঝরা হয়। এইভাবে একবার অল্প মশলা দিয়ে চিংড়ি পোলাও রান্না করে দেখতে পারেন। চিংড়ি পোলাওয়ের আসল স্বাদটা পাবেন আর খেতে ভীষণই সুস্বাদু হয়। এমন নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।